কেজিএফ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, বাহুবলী, সালার, এরকম যত রিসেন্ট ব্লকবাস্টার সিনেমা আছে অলমোস্ট প্রত্যেকটারই নাকি 2-3টা করে চ্যাপ্টার রয়েছে। এই ছেলেটা কোনো আলেম নয় আর কোনো স্টেজও নেই, বাড়িতে এরকম পেছনে পোস্টার টাঙিয়ে দিয়ে ঘরের মধ্যে বয়ান রেকর্ডিং করে ছাড়ছে, আর দেশ বিদেশের লোকরা মনে করছে এই লোক এ আলেম স্টেজে বয়ান করছে। বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে, আমি তো তাদেরকে অনুরোধ করব এই রকম যতগুলো ভণ্ড বেরুবে এদের চ্যানেলে এত রিপোর্ট মারুন যেন এদের চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়। কেন? সমাজের বুকে এরা আগুনের মতো বিষ ছড়াচ্ছে, যুব সমাজকে ধ্বংস করছে। এরা ফিল্মকে জায়েজ করতে চাইছে, এরা জিনাকে জায়েজ করতে চাইছে, এরা আপনার ফিল্মকে বলছে ফিল্মি দুনিয়া ঠিক আছে, এরা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বার্তা দিচ্ছে তোমরা গার্লফ্রেন্ড রাখো। এ হারামখোর এক জায়গায় বলছে একটা বক্তব্যে যে এটা কোনো দর্শকের সামনে নয়, ঘরের ভেতর থেকে ভিডিও করে ছেড়েছে, যে গার্লফ্রেন্ড রাখাও সুন্নত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা রাসূলের উপরে এত বড় তহমত। ইসলামী শরীয়তে এমন একটা আয়াত অবতীর্ণ হয়েছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। এটা কোরআনের আয়াত। শুধু এই একা নয়, এর মতনই মাদ্রাসায় না পড়া আর একটা হুজুর বেরিয়েছে বাংলাদেশে, তার নাম রেখেছে বাংলাদেশের লোকরা পুষ্পা হুজুর, আবরারুল হক আসিফ। তার এতগুলো প্রুফ আমার কাছে আছে, এত প্রুফ আছে তার, যে সে একাধিক নারীর সঙ্গে তার সম্পর্ক, মেয়েদিকে বিয়ে করব বলে প্রলোভন দেখিয়ে তাদের মাল পর্যন্ত এই হারামখোর লুটেছে। আমার কাছে প্রুফ আছে, আমি পুরো পার্সোনাল কেউ কি দেবো, জলসার স্টেজে কোনো ইউটিউবারকে আমি প্রমাণ দেবো না। কেন? বাংলাদেশে আমার অনেক ভক্ত আছে, আমি জানি এ নিজেকে পুষ্পা হুজুর বলে। একটা বক্তব্যই বলছে যে জাস্ট বাজারে যে মেয়েটাকে দেখবে তোমার যদি মনে হয় এই মেয়েটা আমার পছন্দ, জানবে সেটাই তোমার জন্য পারফেক্ট। কত বড় হারাম! আমি তাকে উত্তর দিয়েছি, বাজারে যদি তোমার মাকে আমি দেখতে পাই আর আমার যদি মনে হয় যে তোমার মাটা আমার পারফেক্ট, তোর মায়ের সাথে আমার বিয়ে দিবি? কত বড় নালায়েক বদদিন! আল্লাহর কসম, রাসূল তরিকা বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা শুনে যান, এই সমস্ত আসিফ আর যেটা বললাম ওর নকল করে এই হারামখোররা কেউ আলেম নয়, এদের কাছ থেকে দূরে থাকবেন। আমার কাছে প্রুফ আছে, ভিডিও করে দেখাচ্ছে। আমি একটা গিফট পেয়েছি, আমাকে আমেরিকা থেকে মোবাইল দিয়েছে হারামখোর। কোন মেয়েটা মোবাইল দিয়েছে সেটাও আমার কাছে প্রুফ আছে। সেই মেয়েটার কাছ থেকে অ্যাপেল মোবাইল দিয়েছে, কোন মেয়েটা দিয়েছে আমি তার নামটাও জানি, আমার কাছে লিস্ট আছে। অথচ সেই মেয়েকে ধোকা দিয়ে আর বিয়ে করেনি, তার কাছ থেকে অ্যাপেল মোবাইল দিয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ। বাংলাদেশের মানুষকে বলবো, এদেরকে স্টেজে দাওয়াত দিয়ে ইসলামের ক্ষতি করবেন না, এদিকে দাওয়াত দিয়ে ইসলামের ধ্বংস ডেকে আনবেন না। হে আমার মুসলিম যুবকরা শোনো, যুবতীরা শুনে যান। আল্লাহ রাসূল জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কাছে নবীজির মেয়ের জন্য হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিবাহের প্রস্তাবকে এনেছিল জানে? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। আমার মেয়ে, আমি নিজে বলছি, আমার দুটো মেয়ে, একটা মেয়ের বয়স 13 বছর, ক্লাস 8-এ পড়ে, আর একটা মেয়ে 3-তে পড়ে, তার বয়স 7 বছর। আমার মেয়ে তো যদি আমার মেয়েকে কারোর পছন্দ হয়, সে ডাইরেক্ট আমার কাছে খবর পাঠাবে, হুজুরের মেয়েকে আমার পছন্দ, অমুকের ছেলে, আপনি কি বিয়ে দিবেন? তকদিরে থাকলে তোমার বিয়ে হবে। আল্লাহ নবীর কাছে যখন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই। এটা কি প্রস্তাব? বিবাহের প্রস্তাব। আল্লাহ রাসূল উত্তর দিলেন, হে উসমানে গনি, তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে
ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে আলীকে ডাকলেন আর বললেন, আলী যাও তুমি দেলমোহর নিয়ে এসো, তোমার সঙ্গে ফাতেমার নিকাহ দেওয়া হবে। তকদিরে ছিল, বিয়ে হলো, বিবাহের প্রস্তাব গেছে, প্রস্তাব ফিরে এসেছে। না তিনি মন খারাপ করেছেন, না তিনি কিছু ভেবেছেন। এইটাই হচ্ছে জায়েজ তরিকা ইসলামী শরীয়তে। আপনার পছন্দ হতেই পারে কারুর মেয়েকে, আপনি বলবেন ভাই অমুকের মেয়ের জন্য আমার বিয়ে হলে আমি খুব খুশি হতাম, একটু কথা বলে দেখুন। আপনার তকদিরে থাকলে হবে, আপনার তকদিরে থাকলে আপনি পাবেন। যদি হয়ে যায় হয়ে যাবে, না থাকলে ভাববেন আল্লাহ আমার তকদিরে এই মেয়েটাকে রাখেনি, বিসমিল্লাহ। কিন্তু এরা বলতে চাইছে রাস্তায় যদি তোমার দেখা হয় আর তাকে ভালো লাগে, ডাইরেক্ট তাকে আই লাভ ইউ বলে দাও। হারামখোর জুতো মারার লোক আছে এদিকে। তো আমার মেয়েকে আই লাভ ইউ বলবে আর তোকে জুতো ছাড়া আর কিছু পড়বে তোর গায়ে? এটার নাম হচ্ছে, এই হুজুরদের দ্বারা, এরকম ধরনের হুজুরদের দ্বারাই আল্লাহ জাহান্নামের উদ্বোধন করে, যারা মানুষকে পাপের দিকে ঠেলে দিবে, পাপের সাগরে ঠেলে দিবে। আল্লাহ মাফ করুক। এরা সমাজকে বিভ্রান্ত করছে। বাংলাদেশের মানুষ কি বুঝে জানি না, এরকম ধরনের বক্তাদিকে স্টেজে দাওয়াত দেওয়া যাবে না, সমাজের বড় ক্ষতি হয়ে যাবে। যারা কোরআন হাদিস, মানুষকে সহি আকীদা, সহি পথ না দেখিয়ে বিভ্রান্তির পথ দেখাবে, যে পথ আর পাপে ভরা আছে, যে পথ জিনায় ভরা আছে, যে পাপ গুনাহ সাগরে নিয়ে গিয়ে ফেলিয়ে দিচ্ছে, সেই পথ যে দেখাবে জানবেন তার মধ্যে না ইলম আছে, না সে আলেম হতে পারে, না সে কখনো দ্বীনের একটা দায়ী হতে পারে। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আর পৃথিবীর ওলিদের দ্বারা আমাদের আগে যত আকাবির গুজরে গেছে, বড় বড় মুফাসসিরিন গুজরে গেছে, তারা যখন সমাজের বুকে কথা রেখেছে, সমাজকে বিভ্রান্ত করেন, সমাজকে সহি পথটা দেখিয়েছে। পরবর্তীতে কষ্ট লাগে। আপনি দেখুন আজকের সমাজে, আজকেই কথা হচ্ছিল, আমি খানা খেতে খেতে বলছিলাম, হাওড়া জেলায় আমি এক জায়গায় জলসা করেছিলাম, দক্ষিণ করলা না উত্তর করলা, সেইখানে যুবকটা আছে যে সেক্রেটারি, সে আছে এখানে, দেখা করল। আমি জলসা করেছি, প্রচুর লোক। আমার আগের বক্তা ছিল, তিনি কিয়াম করছেন, আমি স্টেজে বসে আছি। জলসা হয়ে গেল, বাড়ি চলে গেলাম, সেও বাড়ি চলে গেছে। সে আমার প্রশংসাও করলো স্টেজে। ইয়াসিন সাহেবকে ভালোবাসি, ইয়াসিন সাহেবকে শ্রদ্ধা করি, সব বলল। পরবর্তীতে আমি 3 দিন পরে দেখতে পাচ্ছি ফুরফুরার একজন হুজুরদের ছেলে কোন এক জলসায় বলছে, আমি যদি ওই স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি দুঃখ পেলাম। কেন? যে এ কখনো দাদা হুজুরের আওলাদদের হতে পারে না। যদিও সে বলছে আমি উনাদেরই বংশে, কিন্তু আমার মতে হতে পারে না। যদি ওই রক্ত তার মধ্যে থাকতো, সে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামাকে ফলো করত। দাদা হুজুরের ওসিয়তে আছে, কেউ যদি দাঁড়িয়ে কিয়াম করে তাকে বস করিও না, কেউ যদি বসে থাকে তাকে টেনে দাঁড় করিও না। আমি আমল করেছি, আমি বসে থেকেছি, তুমি করো, আমার কাছে করা যাবে না। গালি শুধু একা নয়, একাধিক হুজুরদের ছেলেরা গালি দিয়েছে। চলুন, আমার ডায়েরিতে নম্বর লেখা আছে ক্যানিং এর। আমি 1.5 ঘন্টা কারুর নাম উচ্চারণ করিনি, কোরআন আর হাদিসের বক্তব্য দিয়েছি। আমি নেমে চলে এসেছি, ফুরফুরার একজন হুজুরদের ছেলে, আমি চলে আসার পরে স্টেজে চেপে 1.5 ঘন্টা আমার নাম ধরে ধরে গালি দিয়েছে, আমার নাম ধরে। তারপরের দিন তারা ফোন করেছে, হুজুর কালকে আপনার খালি আছে কেন গো? ওই স্টেজেই জলসা করব। কেন? তারা সবাই দাদা হুজুরের ভক্ত। কি হলো? হুজুর আপনি তো তাফসীর করে গেলেন, আপনার পরের ওই হুজুরদের ছেলে 1.5 ঘন্টা খালি আপনাকে গালি দিয়েছে, লাস্টে কমিটির সাথে গালিগালাজ করেছে, ঝগড়া করে দোয়া না করে নেমে পালিয়ে গেছে। আমি বললাম ক্ষমা করে দাও, বড় মানুষের ছেলে,
তারা আমাকে গালি দিয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি, তো তোমরা কেন রাখছো? আবার পরের বছরে দাওয়াত দিবে যাব। বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ ব্যবহার করে, তারা হচ্ছে মুনাফিকের আলামত। মুনাফিকদের একটা বড় আলামতের মধ্যে এই আলামতটা পড়ে। তা না হলে আপনি চলুন, আমাকে তহা হুজুর দাওয়াত দেয়, আমি তিনার বাড়িতে একদিন নাস্তা করে আমি এখানে জলসা করেছি। আপনাদের এলাকাতেই জলসা ছিল, ওনার বাড়ির পাশ দিয়ে আজকেও এলাম। আমি ফোন করলাম, কোথায়? এইখানে জলসা আছে। জি। আরে আমার কাছে ঢুকেন ভাই। আচ্ছা যাচ্ছি ইনশাল্লাহ। আমার কাছে নাস্তা করে চা খেয়ে যাবেন। ঢুকলাম কামরার ভেতরে, অনেক আলোচনা হলো। কি আলোচনা হয়েছে ওটা বলবো। একটা আলোচনা আমি বলে দিই, যেটা আমি বলেছিলাম উনাকে। মুর্শিদাবাদের একজন বক্তা, জিলাপি হুজুর, তার নাম হচ্ছে মোল্লা জুবের রিজবি। রিজবি না খিজবি জানি না, যাই হোক, সে একটা জলসাই বলেছে ফুরফুরাওয়ালারা দেওবন্দীদের সাথে জলসা করে, তাই তারাও কাফের। আমি ওই বয়ানটা দেখালাম। হুজুর, আমার কি 50,000 বয়ান ছুটছে, ফুরফুরার একটা হুজুর যদি দেখাতে পারে যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে শওকতের বেটা বলেছে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি জীবনে আর বক্তব্য দেব না। যদি এখানে এতগুলো শ্রোতা আছেন, একজন মোবাইলে বার করে নিয়ে আসুন, আপনি অমুক জায়গার এই জলসাটাই বলেছেন, আমার 50 থেকে 60,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমাকে লোকে ভাইরাল বক্তা বলে, কিন্তু আমি মনে করি আমি ভাইরাল নই। আল্লাহ আমার মধ্যে যেন অহংকার না দেয়। আপনি নিয়ে আসুন, যেটা বলেছি একটা বক্তব্য বার করুন। আমি বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে খারাপ বলেছি, একটা বক্তব্য বার করুন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গালি দিয়েছি, আমি জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ, এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। কিন্তু বড় কষ্টের বিষয় কি জানেন? যারা কাফের ফতোয়া দিল তোমাদিকে, তাদের বিরুদ্ধে এদের বলার ক্ষমতা নেই, অথচ ইয়াসিন খালি কিয়ামে দাঁড়াইনি বলে ইয়াসিনকে গালি, কাফের ফতোয়া, অনেক কিছু ফতোয়া দিয়েছে। আর আমি যদি পোল খুলতে লাগি, পশ্চিম বাংলার আর বাংলাদেশের মানুষ জানে, এমন পোল খুলে দেবো তোমাদের পায়ের তলার মাটি সরে যাবে, তোমাদের চরিত্র খুলে দিলে। কিন্তু আমি না, আমার বাপের ওসিয়ত আছে আমার কাছে যে এরা বড় মানুষের সন্তান, এরা কিছু বললে ক্ষমা করে দিবে মন থেকে। এটা আমার বাপের ওসিয়ত আমার উপরে। মনে লাও না, মনে ধরো না। আমাকে মা বোন তুলে গালি দিয়েছে হুজুরদের ছেলে, রেকর্ডিং আছে। অন্য কেউ হলে রেকর্ডিং আমি যদি ছাড়ি, থোপটা কোথায় পড়বে? ওপর দিকে ছুড়লে, কথা বলে না, কোথায় পড়বে? গায়ে পড়বে। কেন? তারাও আলেম, আমরাও আলেম। লোকরা বলছে হুজুর হুজুরকে গালি দিচ্ছে। আচ্ছা বলো, আমি নাম ধরে কারো গালি দিলাম? এখনো পর্যন্ত কেউ কি গালি দিই? আর আমি দেবো না। কেন? গালি দেওয়া আমার পেশা নয়, কিন্তু কেউ যদি ভুল বলে, তার ভুলটা সংশোধন করা কাজ হচ্ছে আমাদের আলেমদের। আমি বাংলাদেশে যে দুজনের নাম নিলাম, এরা কিন্তু আলেম নয়। আলেম সে যে আমাদের ভারতের বাংলার কিছু মানুষ, কিছু যুবক এদিকে ফলো করছে। ফলো করার পরে প্রেমটাকে হালাল মনে করেছে, জিনাটাকে হালাল মনে করছে, প্রপোজ করাটাকে হালাল মনে করছে। শুনেলেন বেঈমান কাফেররা কিভাবে হারাম জিনিসগুলো আমাদের কাছে ঢোকাচ্ছে। জিনা, জিনা করাটা শুধু শারীরিক মিলনটা জিনা নয়, চোখের জিনা, হাতের জিনা, বুঝতে পেরেছেন না? পারেন? কানের জিনা, ঠোঁটের জিনা, জুবানের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। কতগুলো জিনা বললাম বুঝতে পারলেন? একটা মেয়েকে দেখে নোংরা পোশাক পরে আছে, আপনার নফস বললে মেয়েটাকে জিনা করতে পারলে ভালো হতো। নফসের জিনা। একটা মেয়ের গায়ে জিনার নিয়তে হাত দিলেন, হাতের জিনা। কানেতে ফোনে কথা বলছেন, তাকে বললেন তোকে জিনা করব, সে বলছে আমাকে জিনা কর, কানের জিনা। মুখ দিয়ে বললেন, মুখের জিনা।
বিনা কারণে কোন নারীকে, অপরিচিত নারীকে আপনি ঠোঁটের দ্বারা কিস করছেন, জিনা, মুখের জিনা হলো। শারীরিক মিলন করছেন, এটা হলো কমপ্লিটলি একটা জিনা। এরপর চলুন আপনাকে বুঝিয়ে দিই, এই যে মুখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা বললাম, এটা কত ডেঞ্জার বলে দিই। হযরতে ইউসুফ নবীর নাম শুনেছেন না শুনেন? একটা পুরো সূরা অবতীর্ণ হয়েছে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। মারাত্মক আয়াত কোরআন। হযরতে ইউসুফ নবীর বাদশার বিবি জুলাইখা নিজেকে বেবস্ত্র করে বললে, ওয়াকালাত হাইতাল, অগ্রসর হও। ন্যাংটো অবস্থায় দাঁড়িয়ে গেছে ইউসুফ নবীর সামনে, এসো আমাকে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান। ইউসুফ নবী বলছে, আমার কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, মনে হচ্ছে জিনা করে ফেলি, কিন্তু শয়তান আমাকে বাঁচিয়ে। ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহান। ইউসুফ নবী কি দোয়া করলেন, কি বললেন? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। হে জুলাইখা, শুনে নাও, আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি? আল্লাহ আমাকে কুয়ো থেকে বাদশার ঘরে রাজশাহীতে আমাকে লালন পালন করেছে, আমি কেমন করে জুলুম করতে পারি? এই কাজ আমি করতে পারবো না। আল্লাহ এই পাতকার নারীর হাত থেকে বাঁচাও। আল্লাহ বললে, ছুটো, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন, এটা বানানো গল্প নয়। ইউসুফ নবী দরজায় হাত লাগালেন, দরজা খুলে গেল। দরজাটা খোলার পরেই ম্যান বিপদ এসে দাঁড়িয়ে গেল। যুবকরা শুনবেন ভালো করে, আমার আব্বার বায়ান শুনেছেন? আমার আব্বার বায়ান শুনেন আপনারা? শুনেন। মেয়েদের 63টা কলা আমার বাপের বায়ানে আছে, শুনেন না? হ্যাঁ, এইখান থেকে বুঝতে পারবেন ইউসুফ নবী ছুটতে শুরু করল। দরজা খোলার পরেই বাদশাহ হাজির। কে সামনে? বাদশাহ। তারপরেই কে? ইউসুফ নবী। পেছনে জামার দিকটা ছিঁড়ে গেছে, তার পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি। আমাদের অনেক ছেলেরা এত দুর্বল না, যদি বাগনান থেকে আসে, নাইলে আরামবাগ থেকে যদি সিয়াখানা আসে, যদি কোনো মেয়ে একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করে। আর একবার হাসলে হারামখোর নেমে নাস্তা করিয়ে দিবে। মানে মেয়ে হেসেছে মানে বিরাট ব্যাপার। আরে অনেক ছেলে তো বালিশ ছিঁড়ে ঘরে এসে রাস্তায় দাঁড়িয়ে ছিল, এমন চোখ মেরেছে না, ঘরে এসে খালি বালিশ ছিঁড়ছে। মা বলছে, তোর কি হলো রে, বালিশ নিয়ে এরকম বলছিস কেন? বলছে, তুই বুঝবি না, আমাকে 440 ভোল্টেজ মেরেছে। 440 ভোল্টেজ। আর ঘুম হবে না। নারীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছে চোখের মধ্যে, ইশারার মধ্যে। শুনেলেন, যখনই স্বামীকে দেখে নিলে তখনই বললে, বাদশাহ আপনি দেখুন আপনার চাকর আপনার বিবির সঙ্গে কি খারাপ কাজ করতে যাচ্ছে। বাস, ইউসুফ নবী ফেঁসে গেল। কে ফাঁসালো? বিবি। ইউসুফ নবী কাঁদলেন, আল্লাহ এই বাদকার নারীর হাত থেকে, এত বড় অপবাদ থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ বললেন, হে আমার ইউসুফ, যে বাচ্চা ছেলে শুয়ে আছে তার দিকে ইশারা কর। বাচ্চা ছেলে কিভাবে কথা বলবে? আল্লাহ বলেন, কুন ফায়াকুন, আমি যেটা বলবো সেটা হবে, তুমি খালি ইশারা করো। যেমনি ইশারা করেছেন, ওই বাচ্চা ছেলে শুয়ে আছে, আল্লাহ তার জবানকে খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে বলল, হে বাদশা, ইউসুফের জামাটা লক্ষ্য করো, যদি সামনের দিকটা ফাটা হয় ইউসুফ অপরাধী, আর পেছনের দিক ফাটা হলে তোমার বিবি অপরাধী। যখন পরীক্ষা করা হলো, জামার পেছন দিকটা ফাটা, তার মানে কে অপরাধী? বাদশার বিবি। কিন্তু
সম্মান বাঁচানোর জন্য রেওয়ায়েতে আছে কয়েদে ভরে দেয়া হলো কাকে? ইউসুফ নবীকে। এরপর যদি কোনো মেয়ে, মন্ত্রীর মেয়ে চাকরের সঙ্গে ধরা পড়ে, এটা হাইলাইট হবে না? হবে না? কথা বলেন। এখন তো মিডিয়ার যুগ, বিরাট হাইলাইট। কিন্তু জানেন সব থেকে বড় মিডিয়া কোনটা? কোনটা আপনারা জানেন কি? মেয়েরা। এক্ষুনি যদি এইখানে একটা কথা বলি, কাল সকালবেলায় মমতা খালার কানে চলে যাবে, এত পাওয়ার, 5G ফেল হয়ে যাবে এদের কাছে। তো বাদশার বিবি চাকরের সঙ্গে ধরা পড়েছে, কাজের মেয়ে ছিল, গোটা মিশর শহরে হয়ে গেল। বাদশার বিবি চাকর ছিল, ইউসুফ বলে তার সঙ্গে প্রেম করতে গিয়ে ধরা পড়েছে, বদনাম। জুলাইখা বললে তারা তো জানে না আমি কাকে ভালোবেসেছি। অর্ধেকটা সৌন্দর্য আল্লাহ পৃথিবীতে বেঁটেছেন, অর্ধেকটা হযরতে ইউসুফ নবীকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস বাদশার বিবি বললে যত মেয়ে আছে শহরে সবাইকে আমার বাড়িতে দাওয়াত দাও। আলহামদুলিল্লাহ, দুটো গেট করা হলো। কটা? দুটো। এক দরজায় ইউসুফকে বলা হলো তুমি এই দরজায় ঢুকবে, ওই দরজায় বেরিয়ে যাবে। সব মেয়েরা হাজির। রেওয়ায়েতে আছে কেউ কেউ বলেছেন মুসাম্বি, কেউ বলেছেন আপেল, কেউ বলেছেন বেদনা। তবে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে ফল দেয়া হয়েছিল আর একটা করে ছুরি। বাদশার বিবি বললে আমি হুকুম যখন দেব তখন তোমরা ফলগুলো কেটে শুরু করবে খেতে। বলে কেন? বলে তোমাদের উত্তর এর মধ্যেই আছে। তো সব মেয়েরা ছুরি আর ফল নিয়ে রেডি। জুলাইখা বললে ইউসুফকে এই গেটে ঢুকাও, হেঁটে হেঁটে পেরিয়ে যাবে। যেমনি ঢুকলেন জুলাইখা বললে তোমরা নিজের ফল কেটে খেতে শুরু করো। ইউসুফ নবী খালি ধীরে ধীরে হেঁটে পেরিয়ে গেছেন, বেরিয়ে চলে গেল। প্রত্যেকটা মেয়ে দেখছে কেউ ফল কাটেনি, সবাই হাতে ছুরি চালিয়ে ফেলেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সৌন্দর্য আল্লাহ দান করেছেন। এরপরে মেয়েরা কি বলছে? জুলাইখা যা করেছে ভুল করেনি। এত সুন্দর যুবককে কে না প্রেম করতে পারে, ভালোবাসতে পারে। এরপরে জুলাইখা বুঝে নিলে যে মেয়েরা যখন বুঝে গেছে যে আমি যা করেছি ঠিক করেছি, যাকে ভালোবেসেছি ঠিক করেছি। এরপর জুলাইখা বললে প্রত্যেকটা মেয়েকে তোমরা একে একে ইউসুফের কামরায় যাও আর তাকে বলো সে যেন আমাকে প্রেম দান করে, আমাকে ভালোবাসে। কাদিকে বললে সব মেয়েদিকে একে একে ঢুকবে আর বলবে যেন আমাকে ভালোবাসে। যতজন ঢুকেছে যেই গেইছে সেই বলেছে আমাকে ভালোবাসো। ইউসুফ নবীর কথা কেউ বলে না, জুলাইখার কথা। কথাটা বুঝতে পেরেছেন? জুলাইখার কথা আর কেউ বলে নাই, যেই ঢুকেছে সেই বলছে আমাকে ভালোবাসো। এটার নাম হচ্ছে মেয়েদের চক্রান্ত, খতরনাক চক্রান্ত। নারীদের কাছ থেকে দূরে থাকো। ওই জন্যে মেলা ইসলামী শরীয়তে হারাম। কেন হারাম? এই যে জালসাই দোকান বসানো শরীয়তে হারাম। নারী পুরুষ যদি এক কাছে হয় তাদের মধ্যে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। কেন? ওই শয়তানই তো ধোকাটা দিবে। শয়তান বলবে দেবে চালিয়ে দে, আর ই দেখলে কেউ না এরকম মেরতে পালিয়ে। কথা বুঝতে পারে? হয় না হয় না মেলাতে? হ্যাঁ, আমি জীবনে মেলাও যাই না, জানিও না। আমি মুর্শিদাবাদে একটা জলসায় ঢুকছি, তো আমি গাড়ির ভেতরে আছি, লাইট বন্ধ, গাড়ি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। 1 কিলোমিটার খালি মেলা, তো 4-5টা যুবক নিয়ে যাচ্ছে আমার গাড়িটা। কি বললেন? সরি সরি। তো দেখছি সামনে যাচ্ছে, 4-5টা ছেলে আছে আর মেয়ে আছে দোকানে দাঁড়িয়ে। থাকতে থাকতে কোমরে টিপে দিলে। আমরা হাতে কি চলছে দেখ। যত বরকত এইখানে, জলসায় আর বরকত থাকবে না, বরকত গুলো সব মেলায় ঢুকে যাবে। ইসলামী শরীয়তে হারাম, ইসলাম এটাকে প্রশ্রয় দেয়। আমি অবাক লাগে, আপনাদের এখানে 1000টাও শ্রোতা হবে না, আপনারা 50টা দোকান বসিয়েছেন। আমার মাদ্রাসার জলসায় 30,000 শ্রোতা হয়। দোকান দেখাতে পারবেন না, মেয়েদিকে রাস্তায় দেখাতে পারবেন না। এই হুগলি ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো তারকেশ্বরে। আপনাদের গ্রামে আছে নাকি জানি না,
আসরের পরে দরজার বাইরে মেয়েরা রাস্তায় বসে থাকে। আপনাদের এখানে আছে নাকি? একদম হারাম। পুরুষ দিকে বলে যাচ্ছি, সেই নারীকে কঠোর ভাবে হুকুম দেন বাড়ির বাইরে। আমার গ্রাম হচ্ছে ৩,৫০০ ৪,০০০ বসতির গ্রাম, সব মুসলিম। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, আসর কেন, সারা দিনে রাস্তায় একটা মেয়েকে যদি বসে গল্প করতে দেখাতে পারেন, আমি শওকতের বেটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, পাবেন না। তারবিয়ত মেয়েরা বাড়ির ভেতরে থাকবে, বসবে, ছাদে বসে গল্প করুক, বাড়ির আগনায় বসে গল্প করুক, সেই রাস্তায় দরজার উপরে বসে আছে, ও সবাইকে দেখছে, ওকে সবাই দেখছে। আর পাড়ার ছেলেরা পেরিয়ে যাবে আর বলবে অমুকের বউটা দেখবে, দারুণ সুন্দর মাল পেয়েছে, কত ভালো লাগবে। ইসলামী শরীয়তে হারাম। তোমার বিবি, কোরআন আছে, কোরআন শোনো মায়েরা, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, জীবনে তোমরা ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না, তোমাদের জন্য জান্নাত রেডি হবে। আমার ভাই, তাই অনেক কিছু বলে ফেললাম, লাস্ট একটাই কথা, যারা কালকে রোজা রাখেননি, আজকে রোজা রাখেননি, তারা কাল আর পরশু রোজা রাখবেন। যারা কালকে রোজা রেখেছেন, আজকে রোজা রেখেছেন, কালকে আর একটা রাখবেন, দুটো রোজা রাখবেন। আর আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে লাও, আমাদের রোজাকে কবুল করে লাও, আমাদের ইবাদতকে কবুল করে লাও। কোরবানি চলে গেল, আবার চলে এলো মুহররম, আবার দেখতে পাবেন চলে আসবে শাবান, রমজানের মাস। দেখতে দেখতে দিনগুলো পেরিয়ে যাচ্ছে, কত মানুষ আমাদের কাছ থেকে, কত ভাই হারিয়ে যাচ্ছে, যেদিকে চোখে দেখবেন হারিয়ে যাচ্ছে। আমি আজকে ফজরের নামাজ পড়ে আমার গ্রামের চায়ের দোকানে চা খাচ্ছিলাম, আর বলা বলি করছে, আরে অমুক ভাই মারা গেল। কাল কি চা খাচ্ছিল সময়, যাদের বিটি আছে, বেটা আছে, যাদের মেয়ে আছে, স্ত্রী আছে, তারা মাসলা শুনে যান। লোক, মেয়েরা নেল পালিশ ব্যবহার করে, করে না করে না? হারাম। কোন মেয়ে যদি নেল পালিশ লাগায়, উজু হবে না, ফরজ গোসল হবে না। ওই মেয়েটা যতক্ষণ পর্যন্ত বেলেটে করে নখগুলো না চেঁচে দিচ্ছে, ততদিন সে পবিত্র হবে। যদি এই নখে নেল পালিশ লাগানোর পরে স্ত্রী, স্বামী স্ত্রী মিলন হয়, সেই মেয়েটা যদি 1000 বার গোসল করে, ফরজ গোসল তার হবে না, নাপাক থাকবে। নখ পালিশটা চেঁচে ফেলাতে হবে। মুসলিমদের কিছু মেয়ে কপালে আপসন দেয়, এটা আমাদের দেশে নাই, পুরুলিয়া ডিস্ট্রিক্টে বেশি আছে। বাঁকুড়া, পুরুলিয়ার কিছু মেয়ে, তারা কপালে সিঁদুরের মতো আপসন বলে একটা জিনিস পাওয়া যায়, দেখবেন খিদিরপুরের ওই বিহারি মেয়েগুলো কিছু দেয়। এটা হারাম। মেয়েদের জন্য কপালে আপসন দেওয়া, সিঁদুর দেওয়া মুসলিমদের জন্য হারাম, জায়েজ নেই। এটা আপনাকে, আপনি শুধু নামাজ পড়লে হবে না, ওটা ইসলাম নয়। জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা চলা ফিরা, উঠা বসা, কথাবার্তা, খাওয়া দাওয়া, লেনদেন সব শরীয়ত মোতাবিক হতে হবে। যদি আপনার চলাটা হয়, আপনি আমাকে দেখে চলবেন। আমি একবারও বলেছি, আমি যেভাবে চলি ওইভাবে চলবেন। আমাদের চলার মাপকাঠি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনার সাহাবীরা, কোরআন এবং হাদিস। এইটা হচ্ছে চলার মাপকাঠি। বড় বড় আকাবির, আপনি ভেবে দেখুন, 12ই রবিউল আউয়াল আর এই মুহররমের নাচ গান, এটা যদি জায়েজ হতো, 4 জন যিনি ইমাম পেরিয়ে গেছেন, তারা করতো না? করতো না। 4টা ইমাম করেনি, তাবিনরা করেনি, তাবিনরা করেনি। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, মুসলমান এইগুলোকে ধর্ম মনে করে পালন করছে, অথচ অরিজিনাল ধর্মকে ছেড়ে দিয়েছে। নামাজও নেই, রোজাও নেই, দিনদারি নেই, তাকওয়া নেই, পরহেজগারি নেই।
কষ্ট। আমাদের দেশের প্রশাসন বাবুরা ব্যর্থ, রাস্তায় ড্যান্স করছে, গান বাজনা লাইন জাম করে দিয়ে। কালকেই দেখবেন সারা রাত বর্ধমানে মাতোয়ারা চলবে, মদের ফোয়ারা চলবে, টাকা দোকানে দোকানে, নার্সভূমে পাড়ায় পাড়ায় চাঁদা করছে। মুহররমের চাঁদা, তাবাররুক করবে, খাওয়াবে। কে বলল তোমাকে? তুমি খাও, বাড়িতে ভালো মন্দ না তো রোজা রাখো ফ্যামিলিকে নিয়ে, রাত্রে নামাজ পড়ো। আল্লাহ তুমি কিয়ামতের দিনে আমাকে হেফাজত করো, আমার ঈমানকে হেফাজত করো। বর্তমানে বেঈমান কাফের মুশরিকরা আপনার ঘরের ভেতরে ঢুকে গেছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য। তারা পাপ ঢুকিয়েছে, এমন এমন পাপ আপনি দেখতে পাবেন। আমাদের ছেলে মেয়েরা কিভাবে পাপে ডুবে যাচ্ছে, পাপের সাগরে ডুবছে, অথচ তারা মনে করছে যে আমরা যেটা করছি আমি তো নামাজ পড়ি, এই কাজ করলে কি হবে। যারা আমার বয়সী আছেন আর আমার বাপের বয়সী এখানে বসে আছেন, আপনারা দেখতে পাবেন আর কয়েক বছর পরে আল্লাহর রাসূলের হাদিস সত্য হতে চলেছে যে মুসলমান এমন একটা যুগ আসবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে। জিনাগুলো করাবে কারা? এক শ্রেণীর হুজুর বেরুবে, তারা হবে দাজ্জালের মতো। কালকে একজন আমাকে মেসেজ পাঠিয়েছে, তার ভিডিও পাঠিয়েছে। সে বাংলাদেশে, তাকে লোকরা আলেম ভাবছে, কিন্তু এরা আলেম নয়, তারা আলেম নয়। দেখলাম ছেলেটার বয়ান আছে আমার কাছে, পাঠিয়েছে। সে মুভির নাম লিখছে, ফিল্মের নাম লিখছে, নীল দুনিয়ার হিরোইনদের নাম পর্যন্ত জানে। এবং সে বলছে আমার বান্ধবী আছে, গার্লফ্রেন্ড আছে। সে বলছে, নামটা কি তার মনে পড়ছে না, আমার কাছে আছে মোবাইলে, দেখবেন। এগুলোকে মানুষ হুজুর মনে করছে। এরা